আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। হে আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। صلى الله عليه وسلم. اللهم صل على يا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যেই সময় বেঈমানরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়েখ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদুহু আমরা বলতাম, বাবা কোনো ব্যক্তি হক্কানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আসতে পারে সুবহানাল্লাহ। 50 লক্ষ মানে আল্লাহ পাক ইচ্ছা করলে 50 কোটি নেক দিয়ে দিতে পারে। নেক দেওয়ার মালিক কে? আর ওজরে কে? কাজে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে
যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। আমি বেশি সময় বয়ান করব না, বেশি সময় করার বয়ানের সময়ও নাই, এলেমও নাই, দুইটারই অভাব। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যদি কোরআন ও হাদিসের দৃষ্টিতে কথাগুলি যৌক্তিক হয়, সহি হয়, তাহলে গ্রহণ করবেন। আর যদি কোরআন ও হাদিসের খেলাফ হয়, উল্টা হয়, পরিপন্থী হয়, তাহলে প্রত্যাখ্যান করবেন। আমি এই কথা অবশ্যই বলবো না আমি যা বলি তাই মানতে হবে না, বরং কথাগুলি যদি সহি হয়, কোরআন ও হাদিসের খেলাফ না হয় তাহলে, আর যদি খেলাফ হয় মানবেন না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কারোর কথা মানতে পারে না। গুনার উপরে মুমিন কারোর কথা মানতে আমিও পারি না, যদি আমি মুমিন হই। আর আল্লাহ না করুক বেঈমান যদি হন, যা ইচ্ছা তাই করেন, আপনার উপরে কোনো দায় দায়িত্ব দুনিয়াতে নাই। আপনার দায় দায়িত্ব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নেবেন। দুনিয়াতে আপনাকে আমহিল হুম রুয়াইদা, আল্লাহ পাক সবাইকে ছাড় দিয়ে দিছেন। ফেরাউনকে ছাড় দিছে, নমরুদকে কথা কয় না, সাদ্দাতকে, কারুনকে ছাড়ে নাই, ছাড় দিছে। ছাড়ে নাই, কথা বলেন, ছাড় দিছে। কিছুদিন ছাড় দিছে, এরপর আল্লাহ পাক যখন ধরছে, আখজাও অবিলা, ধরার মতো ধরছেন। আমাদের দেশে বহুত শাসককে আল্লাহ পাক ছাড় দিছে, ছেড়ে দেন নাই। এই দুনিয়ার বহুত শাসককে আল্লাহ পাক ছাড় দিছেন, ছেড়ে দেন নাই। এটা আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহ পাকের নিয়ম। আমহিল হুম রুয়াইদা, আল্লাহ পাক ঢিল দিবেন, ঢিল দিবেন, কিন্তু যখন ধরার সময় আসবে এড়াতে পারবেন না। কিন্তু আমরা তো জানোয়ারের চেয়েও খারাপ, আমরা পশুর চেয়েও খারাপ। আমাদের চোখে সব কিছু ঘটে, সব কিছু দেখি, কিন্তু তার থেকে উপদেশ গ্রহণ করি না, নসিহত গ্রহণ করি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যাই হোক, গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত ভাই? একদল আস্তিক আর একদল নাস্তিক। বলেন, একদল আস্তিক আর একদল নাস্তিক। আস্তিক কারা? আল্লাহকে, স্রষ্টাকে বিশ্বাস করে। যারা স্রষ্টাকে বিশ্বাস করে তারা আস্তিক, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না সব নাস্তিক। যেহেতু হিন্দুরা স্রষ্টাকে বিশ্বাস করে, তারা, কথা বলেন না কেন, খ্রিস্টানরা স্রষ্টাকে বিশ্বাস করে, তারা, ইহুদিরা, বৌদ্ধরা, মুসলমানরা, এই দিক থেকে আমরা সবাই সমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সবাই আস্তিক, কিন্তু সবাই বিশ্বাস এক না। কেউ স্রষ্টাকে মানে, কিন্তু একজন মানে না, দুইজন মানে। কেউ স্রষ্টাকে মানে, একজন মানে না, তিনজন মানে। কেউ স্রষ্টাকে মানে, সমস্ত ক্ষমতার অধিকারী মানে না, বরং ক্ষমতা ভাগ হয়ে গেছে এইভাবে মানে। আর এক দলে স্রষ্টাকে মানে, এককভাবে মানে। কথাটা বুঝাতে পারি নাই? খ্রিস্টান স্রষ্টা মানে কি মানে না? তিনজন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান। আল্লাহকে মানে কিভাবে মানে? আল্লাহর স্ত্রী এবং সন্তান হিসাবে। ইহুদিরা আল্লাহকে মানে, মানে না তা না, কিভাবে মানে? ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আলাইহিস সালাতু আল্লাহ পাকের সন্তান, এইভাবে আল্লাহকে মানে। কথাটা বুঝাতে পারি না?
হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তিনি, এইটা মানে না। বুঝাতে পারি? যেরকম আপনাদের এই আঙ্গারিয়া বাজারে হিন্দুদের দোকান আছে কি নাই? প্রত্যেক দোকানে গিয়ে দেখবেন গণেশের মূর্তি আছে, প্রত্যেক দোকান। আজকে গিয়ে পরীক্ষা করবেন। গণেশ বুঝেন তো, ওই হুরওয়ালা, এটা হলো গণেশ দেবী। প্রত্যেক হিন্দু ব্যবসায়ের দোকানের মধ্যে গণেশ দেবীর ছবি আছে। আপনি যদি হিন্দু ওই মহাজনকে প্রশ্ন করেন, ভাই তুমি গণেশের ছবি রাখছো কেন, সে কি জবাব দিবে? যদি জানে, সে জবাব দিবে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। কাজে আমি গণেশকে যদি সন্তুষ্ট করতে পারি, আমি ধনী হয়ে যাব। প্রত্যেকটা হিন্দু সরস্বতী পূজা করে। কি পূজা করে? যদি প্রশ্ন করেন সরস্বতী পূজা করো কেন, হ্যাঁ, যে বিদ্যা দেওয়ার মালিক, না দেওয়ার মালিক কে? সরস্বতী। কাজে আমি সরস্বতীকে মানলে আমি বিদ্যান হয়ে যাব। আমি কথাটা বুঝাতে পারছি তো? যদি প্রশ্ন করো তুমি কালীকে কেন পূজা করো, সে বলবে ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা, বিপদ আপদ থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে। এর জন্য কালীকে আমি পূজা করি। আমি কথাটা বুঝাতে পারি না। হিন্দুরা আল্লাহকে মানে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী মানে না। তারা মনে করে ক্ষমতা মন্ত্রণালয় ভাগ হয়ে গেছে। মন্ত্রণালয় কি হয়ে গেছে? শিক্ষা ডিপার্টমেন্ট, পানি ডিপার্টমেন্ট, খাদ্য ডিপার্টমেন্ট, বিপদ আপদের ডিপার্টমেন্ট, সব আলাদা আলাদা। এবার মুসলমানরা আল্লাহকে মানে কি মানে না? একজন মানে না তিনজন মানে? পার্থক্যটা বুঝতে হবে। খ্রিস্টান আল্লাহকে মানে না, মানে কি মানে না? কয়জন মানে? ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না? কয়জন মানে? দুইজন। মুসলমানরা আল্লাহকে মানে কি মানে না? কয়জন মানে? এই পার্থক্য হয়ে গেছে। আস্তিকের সময় সব এক ছিলাম, আস্তিক হওয়ার দিক থেকে সবাই, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেছি? বুঝাতে পারছি কেমনে ভাগ হয়? মানুষের দিক থেকে সবাই সমান ছিলাম, কিন্তু নাস্তিক আস্তিকের দিকে দুই ভাগ হয়ে গেছিলাম। আবার আস্তিকের দিকে সবাই সমান ছিলাম, আল্লাহকে মানার ব্যাপারে জোরে বলেন ভাগ হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে বোঝার চেষ্টা করব, খুবই খেয়ালের সাথে। আমরা কেন ভাগ হই, ভাগ হওয়ার কারণটা কি? আচ্ছা বলেন তো, কাদিয়ানীরা আল্লাহকে মানে কি মানে না? তা কাফের বললেন কেন? ওরা নবীকে নবী মানে কি মানে না? কথা কয় না। নবীকে নবীও মানে, আল্লাহকে আল্লাহও মানে, তারপর আপনি তার বিরোধী কেন? আপনি কাফের বলেন কেন? এই খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। জ্ঞানজামটা কোন জায়গায়, সমস্যাটা কি? কাদিয়ানিও আল্লাহকে মানে, আমরা যেরকম মানি কাদিয়ানি আল্লাহকে এইভাবেই মানে। আমরা নবীকে মানি, কাদিয়ানিরা নবীকে মানে, কিন্তু নবীর একটা গুণ মানে না। কয়টা গুণ? জোরে বলেন। সেই গুণটা কি? আমার নবী শুধু নবী নন, আমার নবী শুধু, তিনি নবীও, শেষ নবীও। তেনার কয়টা গুণ ভাই? নবী মুসা নবী কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু শেষ না। আমার নবী নবীও এবং শেষ নবী। যদি আমার নবীকে নবী মানেন, শেষ নবী না মানেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? অবস্থা বুঝাতে পারছি? পার্থক্যটা বুঝাতে পারছি? আচ্ছা, শিয়ারাও আল্লাহর নবীকে মানে কি মানে না? আল্লাহকে মানে কি মানে না? আল্লাহকে মানার দিক থেকে, নবীকে মানার দিক থেকে শিয়ারাও কিন্তু একই মত, লেকিন পার্থক্যটা কি? শিয়ারা মনে করে আমাদের কাছে এই কোরআন পরিবর্তনশীল কোরআন, এই কোরআনের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। তার মানে আল্লাহকে মানে,
নবীকে মানে কিন্তু কোরআনকে পরিবর্তন হিসাবে মানে। এর জন্য শিয়ারা কি হয়ে গেছে? বেঈমান। অনেক শিয়া, সব শিয়া না, শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ। এর মধ্যে যারা মনে করে কোরআন পরিবর্তনশীল তারা সবাই বেঈমান। শিয়াদের মধ্যে এক গ্রুপ আছে যারা মনে করে যে নবীর কাছে ওহী আসছে ভুল হিসাবে, আসলে ওহী আসা উচিত ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। এরকম একদল আছে, কথাটা বুঝাতে পারি না। এবার আসুন বোঝার চেষ্টা করুন, খুব ভালো মতো বুঝবেন। আমাদের দেশে যে সমস্ত ভণ্ডরা আছে তারা আল্লাহকে মানে কি মানে না? নবীকে মানে কি মানে না? কিন্তু কিভাবে বিশ্বাস করে? ওরা বিশ্বাস করে পীরের কাছে হেদায়েত আছে, পীরের কাছে ক্ষমতা আছে উলুহিয়াতের। কিসের উলুহিয়াত? উলুহিয়াত কি? খোদাই শক্তি। খোদাই শক্তি কি? খোদাই শক্তি হেদায়েত দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক কে? জান্নাতে নেওয়ার মালিক কে? জাহান্নামে বাঁচাবার মালিক কে? এই ক্ষমতা আল্লাহর কাছে, কিন্তু ওরা মনে করে এই ক্ষমতাগুলি আল্লাহ পীরের কাছে দিয়ে রাখছে। পীর ইচ্ছা করলে কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, কাউকে জান্নাতে দিতে পারে। এরকম আকীদাওয়ালা নাই কেউ? বিশ্বাস করবেন, আমি একদিন পদ্মা নদী স্পিড বোটে পানি দিতে আসি, হঠাৎ নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেছে। আমার পাশে বসে এক ব্যক্তি, বাবা ও বাবা, বাবা দেখো, বাবা দেখো, বাবা দেখো। আমি কি বেচারা কয়টাই কি এখন? খুব আল্লাহ দেখো, আল্লাহ দেখো, বেচারা কয়টাই কি? ওর বিশ্বাস কি? বাবা আমাকে বাঁচাবে। ও কিন্তু মুসলমান, কিন্তু ওর বিশ্বাস ঠিক নেই। এরকম নাই? একদল মুসলমান আছে কবরের কাছে গিয়ে বাচ্চা চায়, এরকম নাই? তার মানে ও মুসলমান, ওর বিশ্বাস ঠিক নাই, ও বেঈমান। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। শিরক কি জিনিস, কুফর কি জিনিস। তাহলে আমরা আস্তিকের দিক থেকে এক ছিলাম, আল্লাহ মানার দিক থেকে এক ছিলাম, এরপর আস্তে আস্তে কি হয়ে গেছি? ভাগ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, বিএনপি আল্লাহকে মানে না? আওয়ামী লীগরা মানে না? জাতীয় পার্টিরা মানে না? জাসদরা নামাজ পড়ে না? চরমনায় ওরাও তো নামাজ পড়ে, আল্লাহকে মানে। তা পার্থক্যটা কি? পার্থক্যটা কি? এটা কথা আছে কি নেই? পার্থক্যটা কি বলেন তো? কে বলতে পারেন পার্থক্য? দেখেন, আওয়ামী লীগ আল্লাহকে মানে, কোনো সন্দেহ নাই, কিন্তু পার্থক্যটাকে তারা মনে করে শান্তির পথ, মুক্তির পথ সেকুলার না। সেকুলারিজম মানি বলেন তো কি? হ্যাঁ, সেকুলারিজমের অর্থ কি? এইটাও ভুল, আমরা জানি না। সমস্যাই আমরা মনে করি সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষবাদ, তোমার ধর্ম তুমি মানবা, আমার ধর্ম। এটা সেকুলারিজমের অর্থই না। সেকুলারিজমের অর্থ ধর্মহীনতা। সেকুলারিজমের অর্থ কি? ধর্মহীনতা। যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই, যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নাই। ও জানি না আমি কি করতেছি, আমার বক্তব্যটা কি। এরপরও ধরেন, যদি মনে করি ধর্ম নিরপেক্ষতা, যদি কোনো মুসলমান কোনো ধার্মিক নিরপেক্ষ হয় ধর্মের ব্যাপারে, সে আর ধার্মিক থাকে না। যেমন ধরে নাও, একজন হিন্দুকে যদি বলি তুমি কি তোমার হিন্দু ধর্মের পক্ষে না বিপক্ষে, সে কি বলবে? যদি বলে বিপক্ষে, যদি চুপ থাকে, ও হিন্দু ধর্ম নাই। খ্রিস্টান ধর্মের পক্ষে কি পক্ষে না? যদি বিপক্ষে থাকে, যদি চুপ থাকে। আর সহজে বুঝেন, আমার বাবা সম্পর্কে প্রশ্ন করছে, এটা কে? এখন আমি কি বলবো? আপনার বাংলা কথা বুঝেন না, তা জবাব দেন না কেন? কি বলবো? যদি বলি বাবা না, তা কি হয়ে যাব? জারু। যদি চুপ থাকি তা ভেজাল হয়ে যাব। আমার বাবা বলার সাথে সাথে আমার বাবা, সব বাদ দেন। এই টুপি সম্পর্কে প্রশ্ন করছেন, টুপিটা কার? আমি কি বলবো? যদি বলি না, আমি মালিক শেষ।
যদি চুপ থাকি রায় অন্যদিকে চলে যাবে। আরো সহজে বুঝেন, আপনার জমি জরিপ করার জন্য আসছে কোর্ট থেকে, অফিসার প্রশ্ন জমি কার, আপনি কি বলবেন? যদি বলেন আমার না, কেস ওই সময় ডিসমিস। যদি চুপ থাকেন আপনার পক্ষে রায় আসবে না বিপক্ষে রায় আসবে? আমি বাবার পক্ষে, আমি আমার জমির পক্ষে, আমি আমার টুপির পক্ষে, হিন্দু হিন্দু ধর্মের পক্ষে, খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে, ইয়াহুদি ইয়াহুদি ধর্মের পক্ষে, মুসলমান মুসলমান ধর্মের পক্ষে। এর জন্য কোনো ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ সে ধার্মিক না। কথা বুঝাতে পারি না। কোন ধার্মিক, জোরে বলেন, কোন ধার্মিক যে নিরপেক্ষ, মুখস্থ করেন, কোন ধার্মিক যে নিরপেক্ষ সে ধার্মিক। খুব ভালো কথা বুঝবেন, কোন ধার্মিক নিরপেক্ষ হতে পারে না, প্রত্যেক ধার্মিক তার পক্ষে, ধর্মের পক্ষে। আল্লাহ কি বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? জোরে বলেন ইসলাম। তা তুমি কিভাবে বলো যে আমি নিরপেক্ষ? তুমি কিভাবে বলো? আসলে তোমার জ্ঞান নাই, তুমি জাহেল, তুমি মূর্খ। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা মূর্খতা। আমি গবেষণা করে দেখছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা মূর্খতা। কি করে ও নিজেও জানে না। আচ্ছা বলেন তো, ডেমোক্রেসি, ডেমোক্রেসি শব্দের অর্থ কি? ডেমো মানে জনগণ, কৃষি মানে কি আইন। এটা গ্রিক শব্দ। এই শব্দটা কোথার? গ্রিক শব্দ। এই শব্দ আবিষ্কার হয়েছে কবে? ঈসাই সালের 2500 বছর আগে। সক্রেটিস প্রথম স্টেট কিভাবে সৃষ্টি হয় সেখান থেকে ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। থিওক্রাসি, থিওক্রাসি মানে কি? খোদাই আইন। ডেমোক্রেসি মানে কি? জনগণের আইন। এর ভিত্তি তিনটা। ডেমোক্রেসির ভিত্তি কয়টা? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্র মানে জনগণ যেইটাকে আইন মনে করবে, ভালো মনে করবে, সেইটা অন্য কোনো ধর্মগ্রন্থের বিপরীত যদি হয় সেইটাই আইন হিসেবে বলবৎ হবে। এইটার নাম ডেমোক্রেসি। কথাটা বুঝাতে পারছি? এবার বলেন তো, তুমি গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। গণতন্ত্র, গণ মানে তন্ত্র মানে অর্থাৎ কি দাঁড়াইল? জনগণের গণতন্ত্র। আসলে জানি না গণতন্ত্র কি জিনিস। সমস্যা ভাই, সে সমস্যা। কোন জায়গায় হাত দেব বুঝি না। আচ্ছা বলেন তো, আপনার কোরআন কি মানেন সবাই এখানে? 30 পারা মানেন না কয়েক পারা মানেন? সব সূরা মানেন না কিছু সূরা মানেন? সব আয়াত মানেন না কিছু আয়াত মানেন? কেউ যদি বলে আমি কোরআনের সব আয়াত মানি, এই ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না, আমার বাবাই পছন্দ করে না বিধায় আমিও পছন্দ করি না, আমার মেয়ে পছন্দ করে না বিধায় আমিও পছন্দ করি না, আমার দল পছন্দ করে না বিধায় আমিও পছন্দ করি না, আমার খারাপ লাগে বিধায় ভাল লাগে না, ছোট্ট একটা আয়াত। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি পর্দা করি, আমার টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, সব কিছু আছে, সব কোনো কিছু ত্রুটি নাই, শুধু এই ছোট্ট একটা আয়াত আমার ভালো লাগে না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। নামাজ পড়লো, রোজা রাখলেও বুঝবেন না বাংলা কথা। আমি আরো সহজে বুঝাবো, আপনারা বাংলা যেহেতু বুঝবেনই না, আমি সহজে বুঝাই। এটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? এক জায়গায় মিল নাই। অরিজিনাল না নকল? কয় জায়গায় মিল নাই? 99 জায়গায় মিল, শুধু এক জায়গায় মিল নাই। সমস্যা কি? হ্যাঁ, কয় জায়গায় মিল না থাকলে? ঠিক ইমানের বেলায় ভালো মতো শোনো, বুঝো।
ইমানের বেলায় বিশ্বাসের বেলায় ইমানের বেলায় যদি 99 জায়গায় মিল থাকে, এক জায়গায় মিল না থাকে, তোমার ইমান ঠিক নাই। এই মাত্র আমি বলছি, আল্লাহকে মানছো, আল্লাহর সিফাত মানো নাই। আল্লাহকে মানছো, আল্লাহর সাথে শিরক করছো। কোরআনে সব জায়গায় মানছো, এক জায়গায় মানো নাই। কারবার শেষ। বোঝার চেষ্টা করবা। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, হ্যাঁ, বুঝতে পারি নেই। যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম না মানে ফাসেক হয়, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে, মদ পান করলে, সুদ খাইলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, মদ হালাল, অস্বীকার করিও না। নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি, আজকে হোক কালকে হোক একদিন আল্লাহ কবুল করে পড়বো। নফস এবং শয়তানের ধোকা পড়িয়া রোজা নাই রাখতে পারি, কিন্তু আল্লাহ কবুল করলে একদিন না একদিন। নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া জিনা ব্যভিচার করতেই পারি, আল্লাহ কবুল করলে একদিন না একদিন তওবা, কিন্তু জায়েজ মনে করিও না, হালাল মনে করিও না। খবরদার, হালাল মনে করিও না, খবরদার। আজকে নফস এবং শয়তানের ধোকায় বলতেই পারি আমি ইসলামী হুকুমাতের পক্ষে কাজ করতে পারি না, কিন্তু খবরদার যদি বলি লাগে না, যারা কাজ করে তাদের পছন্দ করো না, তুমি বেঈমান হয়ে যাবা, বেঈমান হয়ে যাবা। খবরদার, খবরদার। কোরআনের ছোট্ট একটা আয়াত যদি অমান্য করো, তুমি বেঈমান। এ ফতোয়া সবার। আল্লাহ পাক বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা দুনিয়া আমার শোন, আসমান বানাইছে আমি, জমিন আমি, জমিনের স্রষ্টা আমি, তারকা, চন্দ্র, সূর্য, বাতাস, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা, যেহেতু সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছে? না না, চরমনাই পীর সাহেব বলছে, মুহাদ্দিস সাহেব বলছে, না মুফতি সাহেব বলছে। যদি আল্লাহকে মানো, কোরআনকে মানো, তো এই আয়াত মানো না কেন? এই আয়াতকে অস্বীকার করো কেন? পছন্দ করো কেন? পছন্দ করো না কেন? তুমি তো বেঈমান হয়ে গেছো। তোমার সাথে আমার কিসের তুলনা? তোমার সাথে আমার কিসের তুলনা? তুমি তো নাস্তিক, আমি আস্তিক। তুমি নামাজ পড়ো না, আমি নামাজ পড়ি। তুমি আল্লাহকে মানো না, আমি আল্লাহকে মানি। তোমার সাথে মিলবে কিভাবে? হ্যাঁ, প্রিয় ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করবেন। এর জন্য আমি অনেক সময় বলি, কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ। আল্লাহ, আমি যে আঙ্গারিয়া জামে মসজিদের ইমাম ছিলাম, আমি যে মুফতি সাহেব ছিলাম, মুহাদ্দিস সাহেব ছিলাম, আমি যে তাহাজ্জুদ গুজার ছিলাম, এই যে দেখো না তো আমার কপালের দাগ নামাজে, এত জেনার গুনাহ আসলো কোথার থেকে? এত সুদের গুনাহ কোথার থেকে? এত মদের গুনাহ কোথার থেকে? আল্লাহ পাক বলে, আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়া মদের আইন পাশ করছো, মদকে হালাল করছো, যাদেরকে ভোট দিয়ে সুদকে হালাল করছো, যাদেরকে ভোট দিয়ে জেনাকে বৈধ করছো, তোর ভোট ব্যতীত, তোর সমর্থক ব্যতীত এই জেনার আইন, মদের আইন পাশ করতে পারতো না। কাজে তোর কারণেই মদের আইন পাশ হয়েছে, সমস্ত গুনাহ তোর উপরে বিশ্বাস হয় না। এই মৌলবীকে বিশ্বাস হয় না। শোনেন শোনেন শোনেন, বিশ্বাস হয় না। এই আঙ্গারিয়া খাল, এইটার মধ্যে একসময় নৌকা দিত না, খেয়া দিত না, নাকি দেয়নি? ব্রিজ সবসময় ছিল। ধরে নেন এই আঙ্গারিয়া খালের অনেক জায়গায় খেয়া আছে, এই নদী। কিছু যুবক আপনাদের এই বাজারের, তারা সবাই বলছে, খেয়ালা ভাই আমরা একটু যুবক ইচ্ছা করছে চুরি করব, তুমি একটু খেয়ায় পার করিয়া দাও। খেয়ালা বলছে, আমি চরমনাই মুরিদ বেটা, আমি তো তাবলিগে যাই, তোরা চুরি করবো, তোদের চুরির ভাগের মধ্যে কিন্তু আমি নাই, ওই ভাগ টাকার মধ্যে আমি নাই। কিন্তু যেহেতু তোরা একটু চুরি করবি, সবাই যুবক মানুষ ইচ্ছা করছো, আর আমার খেয়া ব্যতীত পারবি না, একটু ধাক্কা দিয়া দিই।
খেয়ালা চোরদেরকে উঠে একটা ধাক্কা দিয়ে পার করে দিছে। চোর খেয়ালার কোনো দোষ আছে? কেন চোরের ভাগে তো নাই। বুঝাতে পারি নেই। আরে ধরে নেন এই যে একটা সংসদ, এই যে দেখেন একটা সংসদ, এইটা কি? আমি স্পিকার, আমি বিল উত্থাপন করলাম। হ্যাঁ ভালো মতো হাত তুললেন না আগে খুব ভালো মতো। বিলটা কি? আল্লাহ বলতে কেউ নেই। বিল কি? আল্লাহ বলতে। এর সমর্থনে কে কে আছেন হাত তুলেন। যদি হাত তুলেন অবস্থাটা কি হবে? এই হাত তুলছে দেখছেন? ওই কইলাম না বেয়াকুব মানুষ, আমি আগে বলছি হাত তুলিয়ান না, দেখছেন অবস্থাটা। এইটা সংসদ, আমি স্পিকার, আমি আপনার সবাই এমপি। সুন্দর কথা বলছি, আপনার সবাই এমপি। আমি একটা বিল উত্থাপন করলাম যে সংসদ বিল উত্থাপন করছে, আল্লাহ বলতে কেউ নাই। কে কে সমর্থন করছে? হাত তুলেন। ইমানের অবস্থাটা কি? কি তোলার কারণে? এটাকে ভাবছেন কি? হাত তোলাটাকে সমর্থনটাকে মনে করছেন কি? এবার আসেন, আমরা এখানে সংসদ একটা বিল উত্থাপন করলাম, মদ বাংলাদেশে বৈধ। মদ কি? কে কে রাজি আছেন হাত তুলেন। যদি হাত তুলেন, হা পাশ করছে, হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। আচ্ছা বলেন তো, আপনারা সমর্থন না দিলে এই মদের আইন পাশ হইতো? এখন এই মদের আইন যে পাশ হয়ে গেলে দায় দায়িত্ব কে নিবে? বুঝেন না? মনে মনে সিল দিছি, আমার ভাই দাঁড়াইছে না, আমাকে গিফট বল দিছে না হুজুর, আমাকে 500 টাকা দিছে না হুজুর। পাবলিক, তুমি কি জানো বাংলাদেশে জেনা বৈধ? একজন মুফতি সাহেবের স্ত্রীও যদি আল্লাহ না করুক অবৈধ কাজে লিপ্ত হয়, একজন পীর সাহেবের স্ত্রীও যদি আল্লাহ না করুক অবৈধ কাজে লিপ্ত হয়, আর যদি সেই মহিলা এবং সেই পুরুষ গিয়া খোদে বলে যে জজ সাহেব আমাদের সম্মতি ছিল, এই কাজে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই তার বিচার করা। বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ। এই বৈধ কারা করছে? কথা বলেন না কেন? এমপি বানাইছে কারা? আপনাদের কোনো দোষ নেই, আপনারা তো 500 টাকা খাইছেন। এর জন্য কিয়ামতের ময়দানে বহুত মুসল্লি কপালে দাগ দেখবে, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, খুনের গুনাহ। বলবে আল্লাহ আমি তো না। বলে তুই যাদেরকে বানাইছ সব দায় দায়িত্ব তোর। বুঝাতে পারে। মসজিদ বানাইলে সোয়াব হবে, মন্দির বানাইলে, মসজিদ বানাইলে সোয়াব হবে, মদের বার বানাইলে এত কেন বুঝো না? এ আমার যুবক বাবারা, মুসল্লি বাবারা, আমার উপর রাগ করিও না। তোমার মনে যা চায় তাই করো। আমার বিরুদ্ধে সারাদিন বকাবকি করে আমাকে যত গালি দাও কোনো আফসোস নাই। আমাকে আর কি গালি দিবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার চেয়ে 1000 গুণ বেশি গালি দিছে। 1000 গুণ, কোটি গুণ বেশি গালি দিছে। আমার নবীকে রক্ত ঝরাইছে, আমার নবীর দান দান শহীদ করিয়া ফেলাইছে। যদি নবীকে দান দান বেঈমানরা শাহাদাত বরণ করাইতে পারে, আমার নবীর রক্ত ঝরাইতে পারে, তা আমি কি? কিছুই তো না। সাতামা ফাজাইল আমলের মধ্যে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের মাধ্যমে ফাজাইল আমল কিতাব শুরু করছেন। এই দাওয়াতের চ্যাপ্টারে তিনি একটা কথা বলছেন, যদি দেখো তোমার দাওয়াতে, তোমার আওয়াজে, তোমার নসিহতে, তোমার কাজে ইসলামের দুশমনরাও খুশি, তোমাকে খুবই পেয়ারা পেয়ারা করে, নিশ্চয়ই মনে রাখবে ইসলামের কোনো অংশ ছাড়িয়ে দিছো। তুমি ইসলামের পূর্ণ অংশ পালন করো না, তুমি ইসলামের গোটা অংশ পালন করবা, আর বেঈমানরা তোমাকে শত্রু মনে করবে না। এটা কোনোদিন হইতে পারে না, কোনোদিন হওয়া সম্ভব না। ইসলামের পুরাপুরি কাজ করতে গেলে বেঈমানদের কলিজার মধ্যে লাগবেই লাগবে। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি,
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে এখানে যত মানুষ দেখতে আসো, কিয়ামতের ময়দানে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাব, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামে। তোমার আমার ঈমান নাই দেখে তোমার আমার কোনো টেনশন নাই। ধরে নাও আজকে শরীয়তপুরের জেলার এসপি সাহেব যদি এখানে আসিয়া দাঁড়াইয়া বলে, এখানে যত মানুষ আছেন এর মধ্যে অর্ধেক মানুষকে অ্যারেস্ট করা হবে, জেলে নিয়ে যাওয়া হবে, অর্ধেক মানুষকে ছাড়িয়ে দেওয়া হবে। এই ঘোষণা দিলে তোমার আমার কলেজের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যাইত। না জানে আমি অ্যারেস্ট হইয়া যাই কিনা, না জানে আমি অ্যারেস্ট হইয়া যাই কিনা, না জানে আমি জেলে চলিয়া যাই কিনা। আল্লাহ, ও মুসলমান বাবারা, ও আমার পর্দায় মা বোনেরা, ও মুসলমান মুমিনের দলেরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কাছে কোনো বয়ান নাই, যারা কোরআনকে মানো না তাদের কাছে বয়ান নাই, যারা আমার নবীকে মানো না তাদের কাছে বয়ান নাই। কিন্তু যারা কোরআনকে মানো, আল্লাহকে মানো, আমার নবীকে মানো, খবরদার খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ আমার মাওলার কবরে যাইও না। বাবারে, ঘরের মালিকের সাথে যে পরিচয় থাকে, গভীর রাত্রে যদি ঘরের মধ্যে ঢুকে কোনো টেনশন নাই। যেরকম তোমার শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়া নক করছো, শ্বশুর আওয়াজ দিছে কে, তুমি বললে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর ডাক দিয়া বলবে জলদি ওর, জামাই আসছে, এত রাত্রে কেন আসছে, কি বিপদে পড়ছে, এই বাতি ধরা, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যে গভীর রাত্রে দরজায় নক করো, কে, পরিচয় দিতে না পারলি বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে অপমান কর। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনোই পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ কবরে যাইও না। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, যখনই কবরের মালিকের বন্ধুরা কবরে যাবে, আল্লাহ পাক ডাক দিলে, হে ফেরেশতারে আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়া ফুরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়া গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে তোমার পরিচয় আছে, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক বলবে আয় আরশের নিচে আয়। কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমার আমল নামার নেকের বল ওজন করিয়া দিবে। পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পুলসে উঠতেই পারো, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। পুলসরাতের মালিক তোমাকে পারি করাইয়া, পারি দিয়া জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের মালিক তোমাকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আল্লাহ। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে কবরের মাটি আমার দুশ্মন, আমার দুশ্মন, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে ছেড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজর লাগাইয়া ফেলাইবে।
কবরের মালিক বলবে ফেরেশতারা আমার দুশমন আসছে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়ে যাবে। কবরের মালিক বলবে সাপ জড়াইয়া দাও। অমনি 99টা সাপ নাফরমানকে জড়াইয়া ধরবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের মালিক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে আমি মালিক, অন্য কেউ মালিক না। কার ক্ষমতা চলবে না, কার বাহাদুরি চলবে না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া মিজানের মধ্যে উঠো, পাল্লার মধ্যে উঠো, গুনার পাল্লা ওজন হয়ে যাবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাত পাড়ি দেওয়া শুরু করো, অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 30 40 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখনই নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ও মুসলমান, ও মুমিনের দলেরা, তুমি কি জানো না মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে পাথর টাস টাস করে ফাটিয়া গেছে? তুমি কি জানো না মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দিছে? তুমি কি জানো না মাওলার ভয়ে পাথর গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে? ও মানুষ মাত্রা পাথরের দলেরা, জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্নামা লা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইন্নামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একদল পাথর আমার মাওলার ভয়ে ফাটিয়া যাইতে আছে। একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। একদল পাথর মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া নহর জারি করিয়া ফেলাইতে আছে। কিন্তু আমাদের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। যেরকম শক্ত পাথর ভাঙ্গার জন্য হাতুড়িওয়ালা যখন হাতুড় দিয়া পাথরের উপরে বাড়ি দেয়, পাথর বলে হো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না। তখন হাতুড়িওয়ালা বলে জানি এই ছোট পাথরে ছোট হাতুড়িতে তুমি ভাঙবা না, আমি তোমার জন্য বড় হাতুড়ি নিয়ে আসতে আসি। এরপরে ওজনওয়ালা হাতুড়ি দিয়া যখন পাথরের উপরে জোরে বাড়ি মারে, পাথর আর না ভাঙ্গিয়া ছাড়ে না। ঠিক জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই শক্ত কলমকে নরম করার জন্য, ভাঙ্গার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করিয়া রাখছে। ওই আগুনের লোহার হাতুড়ি দিয়া কলমকে না টাকাইয়া
নরম না করি আমার মাওলায় ছাড়বেন আল্লাহ। ও আমার বাবারা, ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, দুনিয়া কয়দিন 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 কয়দিন। ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বড় ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ছাত্র ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেক সাথী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি আমিও বিদায়ের পথে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, যদি তুমি বেঈমান হয়ে থাকো তোমার কাছে আমার কোনো বয়ান নাই, তুমি কোরআন হাদিস না মানলে তোমার কাছে আমার কোনো নসিহত নাই, তুমি আল্লাহকে না মানলে তোমার কাছে আমার কোনো ওয়াজ নাই। কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে যদি মানো, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল। ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া একত্রিত হইয়া যেন মাওলা জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালিবে ইলম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। আল্লাহ তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই,
চাউর পাওয়ার জন্য আসি নাই, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই। আমাদের নিজাম সাহেবের মা আজকে দুনিয়াতে নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও।